নতুন করে আবার সংসার গোছানো। হ্যাঁ, নতুন এক অতিথি আমার বাড়িতে অনেক দিন আগেই এসেছিল, সাজাতে পারিনি, তাই ছুটি পেলাম, সাজালাম। কি এগুলো, কিভাবে চারা করেছি, সব কিছু জানতে আজকের ভিডিওটা দেখতে হবে, সাথে থাকো। নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। হবি অফ সুলেখার গার্ডেনে এর আগেও দেখানো হয়েছে অনেক রকমের ক্যাকটাস আছে, কিন্তু গাছবাগানিদের মনে হয় যতই থাকুক নতুন কিছু পেলে মনে হয় হ্যাঁ আমার বাগানে স্থান দেবো। তো সেই রকমই আমার ভাইপো প্রচুর ক্যাকটাস করেছে। তো তার বাগানে যখন ভিডিও করতে গেছিলাম, তো সে আমাকে সবগুলোই, তার কাছে যা ছিল সবগুলোই দিয়েছিল। তো সেগুলোকে চারা করে ফেললাম খুব সহজে। দেখো, অনেকগুলো ক্যাকটাস দিয়েছে। বলেছিল, কৃষিমণি তুমি সব নিয়ে যাও, একটা একটা করে বালিতে বসিয়ে দেবে, দেখবে খুব সহজে চারা হয়ে যাবে। তো সবই বালিতে বসিয়ে দিয়েছিলাম। আর 3টে গাছ মারা গেছে। তো 3টে গাছ মারা গেছে, তো কী হয়েছে, আবারও দেবে আমার ভাইপোর বাড়িতে। তো আমি যখনই চাইবো তখনই পাবো, সেটা কোনো ব্যাপার না। তবে দেখো, ক্যাকটাস যে খুব সহজে বালিতেই এদের মূলটা বেরিয়ে যায়, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রত্যেকটা ক্যাকটাস বেশ কাঁটাযুক্ত, ছোট ছোট। আমি একটা ছিদ্র ছাড়া একটা সরাতে বসিয়ে দিয়েছিলাম, মাটির সরাতে। এটাই হয়তো আমার অপরাধ ছিল। আমি যদি এই সরাটা ছিদ্র করে দিতাম তাহলে আর এটা হতো না, ওই 3টে বেঁচে যেত। এটা আমি বুঝতে পারলাম। এই যে এটা মারা গেছে, দেখো জল জমে এই কাণ্ডটা হয়েছে। যতই হোক ক্যাকটাস তো ওরা জল সহ্য করতে পারে না, ওই জন্য আমার নিজের ভুলের জন্যই 3টে গাছ মারা গেছে। খারাপ লাগছে, হাতে করে আমার ভাইপো দিয়েছিল, আমি বাঁচাতে পারলাম না, ভীষণই অপরাধী লাগছে। তো তুলতে গিয়ে দেখো হাতে কাটা ফুটে যাচ্ছে। এই যে ডালগুলো দেখো, খুব সহজে এরা চারা হয়ে গেছে। তো একটা টিপস, যে আমরা ক্যাকটাসের চারা কিভাবে করব। ক্যাকটাসের চারা খুব সহজে একটা মাটির পাত্রে ছিদ্র করে মোটা বালি নিতে হবে, সরু বালি নিলে হবে না, মোটা বালিতেই রোপণ করে দিতে হবে। রোপণ করে দিয়ে একদম ঠান্ডা জায়গায় একদম ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে। আর মাঝে মাঝে একটু জল ছিটিয়ে দিতে হবে, আর কিছু না, কিচ্ছু দেওয়া যাবে না। আমি যেভাবে করেছি দর্শক বন্ধু, ঠিক সেইভাবেই তোমাদের দেখাচ্ছি। আর আমার তো সাকুলেন্ট আছেই, একটা সাকুলেন্ট থেকে 15টা গাছ হয়ে গেল। সেই সাকুলেন্টটা আমি কিভাবে পেয়েছিলাম, একটা পাতা থেকে তৈরি করেছি। সত্যি একটা পাওনা। হ্যাঁ, চলে এসেছি এবার মিডিয়া তৈরি করব। এই যে গাছ আমি লাগাবো, এই গাছ আমি কিভাবে লাগাবো। তো যেটা চালের, যে আমরা চাল ভাঙাতে, ধান ভাঙাতে গেলে যে চালের তুষটা হয়, খোসাটা হয়, সেই খোসা 1 কিলো মতো নিয়ে এসেছি। তার সঙ্গে ব্যাবিস্টিন, যে আমার ফাঙ্গিসাইড ছিল, সেটা মিশিয়ে নিচ্ছি। কারণ এগুলো তো একদম ফাঙ্গাস আক্রমণ হওয়ার একদম 1 নম্বর। তো যার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে, ফাঙ্গাস আক্রমণ যাতে না হয় তার জন্য যে কোনো ছত্রাকনাশক আমরা দিতে পারি। আমারও একটা ভুল হয়েছে এর মধ্যে, যদি আমি নিম পাতা দিতাম আরও ভালো হতো, কারণ তাড়াহুড়ো করে দিতে পারিনি, একদম বিকেলে হয়ে গেছে, স্কুল খুলে গেছে, সময় খুব কম, এখন খুব তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে। তবে দর্শক বন্ধু, কেউ যদি নিম পাতা দাও খুব ভালো হবে, তবে শুকনো নিম পাতা দেবে, কাঁচা দেবে না। তা এর মধ্যে যতটা আমার তুষ ছিল ঠিক ততটাই আমি বালি দিলাম। কি বালি না, মোটা বালি দিয়েছি। তাহলে বালি আর তুষ, আর কিচ্ছু দিলাম না। উইদাউট সয়েল, মাটি ছাড়া আমরা কিভাবে ক্যাকটাস লাগাতে পারি সেইটাই আমি ট্রাই করছি দর্শক বন্ধু। আমি ট্রাই করছি, আমার যদি সফল হয় নিশ্চয়ই দর্শক বন্ধু তোমরাও এইভাবে করবে, তোমাদেরও আশা করি সফল হবে। তো এটাকে কী করতে হবে, ভালো করে মিক্সড করে নিতে হবে। 3টে এই ছত্রাকনাশক, বালি আর তুষ ভালো করে মিক্সড করে নিতে হবে। নিয়ে দেখো আমি কিসে লাগাচ্ছি। সত্যি আমাকে আমার হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছে, ভীষণই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। দেখো, এখানে তো টব পাওয়া যায় না, তো উনি বললেন যে এরকম পাওয়া যাবে, তো হবে। আমরা হ্যাঁ, হবে না কেন। আমি আবার প্রত্যেকটায় সুন্দর করে একটু করে ছিদ্র করে নিয়েছি। নিয়ে প্রত্যেকটা এই ঘট, এগুলো আমাদের পুজো করার ঘট, এই ঘটে
3 ভাগ করে নিয়ে দিয়ে একটু করে যেখানে আমি রোপণ করব সেখানে একটু, যাই হোক আমি এক হাতে আমার একটু প্রবলেম হচ্ছে, আর যা কাঁটা, হাত দেওয়া যাচ্ছে না। এই কাঁটা যদি একবার হাতে বাবারে ঢুকে যায় তাহলে ভীষণই যন্ত্রণা করে। দর্শক বন্ধু, যখনই ক্যাকটাস লাগাবে অবশ্যই একটা ওপরে অবলম্বন কিছু নিয়ে নেবে, ক্যারি প্যাকেট হোক বা মোটা ন্যাকড়া নিয়ে ভালো করে চেপে চেপে ওটাকে বসিয়ে দিতে হবে। সুন্দর করে একদম মিডল পজিশনে একদম বসিয়ে দিলে দেখতে খুব সুন্দর হবে, একদম মাঝখানে। এইভাবে একে 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 যতগুলো ক্যাকটাস ছিল মোটামুটি 12টা জায়গা নিয়ে এসেছি, 12টা ঘট নিয়ে এসেছি, 12টা ক্যাকটাস রোপণ করব। দেখা যাক কটা হয়। এই 12টা ক্যাকটাস সুন্দর করে রোপণ করে দিয়ে তারপরে কি করতে হবে, সাথে থাকো তাহলে পরবর্তী অংশটা নিশ্চয়ই দেখতে পাবে। ক্যাকটাস খুব হার্ডি গাছ, এক কথায় এদেরকে পূর্ণ রৌদ্রে রাখতে হবে, ছাওয়া জায়গায় রাখলে হবে না। এদের বেশ 1 থেকে 1.5 বছরের মাথায় অনেকগুলো ছোট ছোট আবার বেরিয়ে যাবে, তার সঙ্গে সুন্দর ফুল হবে। ভীষণই ভালো লাগে ক্যাকটাসের ফুল। কেমন দেখতে ক্যাকটাসের ফুল সেটাও তোমাদের আজকে দেখাবো। সে ক্যাকটাসের ফুল আমার হয়েছিল, আমি যাই হোক ক্যামেরা বন্দি করতে পারিনি, তবে আমি রিসেন্ট একটা ভিডিও ছেড়েছি মরিয়মের বাগানের, ও আমাকে একটা ক্যাকটাসের ফুল দিয়েছি, সেটাই আজ তোমাদের দেখাবো। সুন্দর হলুদ কালারে, তবে আমার হয়েছিল লাল রঙের। আমার একটা ছোট ক্যাকটাস আমি নিয়ে নিয়েছিলাম, সেটা বেশ বড় হয়ে গেছে, সেখানে আমার একটা লাল রঙের ফুল ফুটেছিল। তো ক্যাকটাসেরও ফুল ফোটে, সেটা দর্শক বন্ধু তোমাদের দেখাতে চলেছে। দেখো চলে এসেছে, কি অসাধারণ লাগছে না? হ্যাঁ, এটা আমাকে মরিয়ম দিয়েছে। দিদিভাই দেখো আমার ক্যাকটাসে কত সুন্দর। হ্যাঁ, এই যে ফুল দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমি কিছু কিছু ক্যাকটাসের ফুল দেখে আমি ভীষণই আমার অন্তরে চেয়েছে ক্যাকটাস লাগাবো, তাই আমি নতুন করে এদেরকে আমার বাগানে স্থান দিলাম। দর্শক বন্ধু, এরা খুব হার্ডি গাছ, এদের খুব সহজেই পরিচর্যা করা যায়। এদের কিছুই পরিচর্যা নেই, জাস্ট একটু পাতলা করে একটু জল দিলেই হবে, আর কিছু লাগবে না। দেখো মরিয়মের বাগানের কি সুন্দর ক্যাকটাস সাজানো আছে না, তার মধ্যে একটা হলুদ ফুল দেখা যাচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। দূর থেকে ক্যাকটাসগুলো কি সুন্দর সাজানো আছে। আমি অনেক রকমের ক্যাকটাস আছে ওর, এই যে দেখা যাচ্ছে, ওই দেখো একটা হলুদ রঙের, দেখছো তো সুন্দর ফুল ফুটেছে। সত্যি খুব ভালো লেগেছে। মরিয়মের বাড়িতে হেন গাছ নেই যে নাই। দর্শক বন্ধু, কত দিন দিয়েছি এই ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা। এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়ি দেখা যায় না। মানে কি গাছ নেই, কি গাছ নেই, কি বলবো তোমাদের। মানে প্রত্যেকটা গাছের বিভিন্ন রকমের, একটা না, একটা প্রায় 4-5, এক স্নেক প্ল্যান্টে প্রায় 5-6 রকমের। মানে কত যে কালেকশন করেছে বোনটি, সত্যি অসাধারণ। আমার তো ভীষণই ভালো লেগেছে। দর্শক বন্ধু তোমাদের আবারও বলছি, খুব সুন্দর এই বাড়ির ক্যাকটাস। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকেও আমাকে একটা দিয়েছে আমার মরিয়ম বোনটি, ভীষণই ভালো লেগেছে। এত সুন্দর, এই যে সাদাটা দেখছো না, এটা ও নেপাল থেকে এনেছে। ভীষণই সুন্দর, এত সুন্দর বাড়ি আর এত গাছ, সত্যি একসঙ্গে যে এত গাছ দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। আমার ভীষণই ভালো লেগেছে। আবারও ফিরে যাব সেই গাছগুলোর টানে, আবারও যেতে হবে একদিন। খুব ভালো করে রৌদ্র ছিল বলে খুব ভালো করে উপভোগটা করতে পারিনি, আনন্দ করতে পারিনি। আমাকে যদিও বলছিল দিদি আর একটু থাকো দিদি, এখন এত রৌদ্র এত রৌদ্র এত টেম্পারেচার, এই অবস্থায় ভিডিও করা যায় না, কিন্তু উপায় নেই। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে দর্শক বন্ধু। একান্ত নিজের মতন করে বাগান করি এবং সেটাই তোমাদের শেয়ার করি। সব রকম গাছ নিয়েই কিন্তু বাগানি হয়ে উঠতে শুরু করেছি। সব রকম গাছের পরিচর্যা শিখছি এবং শেখাচ্ছি, যাতে তোমাদেরও উপকার হয়, তোমরাও একটু শেখো। আর সবথেকে বড় কথা, আমার সবথেকে কাছের হচ্ছে আমার স্কুলের ছাত্রছাত্রীরা, তারাও গাছ করতে শুরু করে দিয়েছে। তাদেরকে এইভাবেই আমি শেখানোর চেষ্টা করছি। আজকের ভিডিওটা একান্তই নিজের মতন করে করেছি, কারোর অনুকরণ নেই।
কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে হবি অফ সুলেখা। নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবুজের সাথে থাকবে। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা।